আল্লাহর বান্দা বলে, এ যুবক, এ ছোট বাচ্চা, মনে রাখো আমি আল্লাহর ইবাদত করি, আমি দুনিয়ার কোনো সাধারণ কাজ করি না। বলে হুজুর গো, আপনি বলেছেন আমার বাবা কবরে কেমন আছে, আপনি আমারে দেখাইবেন। কেমনে দেখাইবেন? আমি তো আমার আব্বা জানরে দেখতে চাই। এবার ডাক দিয়া কয়, যুবক শোনে না, আজকে রাত্রে আমার সঙ্গে আবার নামাজ পড়বা। এবার ওই যুবক নামাজ পড়তেছে। যুবক নামাজ পড়া ওই দিন রাত্রবেলা ঘুমাইয়া গেছে। এবার তৃতীয় দিন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এ যুবক শুনে নাও, তুমি তো 2 দিন নামাজে ঘুমাইয়া গেছো, তাহলে আজকে তুমি ইমামতি করবা, আর আমি আল্লাহর ওলি তোমার পেছনে ইক্তেদা করব। সুবহানাল্লাহ। ইক্তেদা করবে ছোট 7 বছরের বাচ্চা, ইমামতি করবে 7 বছরের বাচ্চা, ইক্তেদা করবে মুসল্লিকে, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কই, শুনো, তুমি নামাজ পড়াও। এবার ছোট বাচ্চাটা 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় কইরা ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, ও আমার হুজুর, আমি তো নামাজ আদায় করলাম, আমার আব্বা কবরে কেমন আছে আপনি বলেন না। এবার হুজুর ডাক দিয়ে কই, বাবা তুমি তোমার আব্বা জানের জন্য দোয়া করো। ছোট ছেলেটা আল্লাহর দরবারে হাত বাড়াইলেন আর আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেমন ভাবে লালন পালন করেছে, আপনি আমার মা বাবাকে কবরে ঠিক তেমন ভাবে লালন পালন করেন। এ দোয়া যখন করলেন, এবার ছেলেটা মার জন্য বাবার জন্য কান্না করে। মা তো বাড়িতে, বাবা তো অন্ধকার কবরে। যখন বারবার 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 কান্না করে, কান্না করতে করতে ছেলেটা যখন বেহুশ হয়ে গেছে, এই এলাকার পোলাপানের মা মরলে কত কান্দা কান্দে, বাবা মরলে কত কান্না করে। কেন কান্দ জিজ্ঞাসা করে দেখো। ওই যুবকটা ডাক দিয়ে বলবে, হুজুর আমি কান্না করি কারণ আমি আমার মারে বড় ভালোবাসি, আমি আমার বাবা জানরে বড় ভালোবাসি। এমনও সন্তান আজকের মাহফিলে বসে গেছে যেই সন্তানের আজকে জগতের মধ্যে বাবা নাই। এমনও সন্তান আজকের মাহফিলে বসে গেছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই। এই সন্তান রে, আজকের মাহফিলের মধ্যে বৈশা আমি মুসাফিরের সঙ্গে আখিরি মুনাজাতের মধ্যে তুমি তোমার মার জন্য দোয়া করবা। বলো হুজুর আমি আমার মারে বড় ভালোবাসি গো, আমি আমার বাবারে বড় ভালোবাসি। তুমি যেমন ভালোবাসো ওই ছেলেটাও তার বাবারে এমন ভালোবাসে। ছেলেটা কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। বেহুশ অবস্থায় ওই ছেলেটা হঠাৎ করে আব্বা আব্বা বলে কান্না করতে করতে সজাগ হয়ে গেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন আব্বারে ডাকো? বলে হুজুর আমি আব্বার জন্য দোয়া করতে করতে যখন আমি বেহুশ হয়ে গেলাম, আমি দেখতে পাইলাম সাদা রঙের পোশাক পরা কে জানি আমার সামনে আসছে আর আমার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি ওনার মাথার কাপড়টা উঠে ডাক দিয়া কয়, সন্তান রে, তুমি যেই বাবার জন্য কান্দো আমি হইলাম সেই বাবা। ও বাবা আপনি না মারা গিয়েছেন? বলে হ্যাঁ আমার আব্বা জান মারা গিয়েছে। আমার বাবা আমাকে ঘুমের ঘরে স্বপ্নে বলেছেন আমার আব্বা জান বড় শান্তিতে আছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কেমনে এত শান্তিতে আছেন? আমার বাবা আমাকে উত্তর প্রদান করেছে, ও সন্তান তোমার মতো একজন হুফাজে কোরআন, তোমার মতো একজন কোরআন মুখস্থকারী বান্দা, আমি আব্বার জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ আমি বাবার কবরের আযাব মাফ করে দিছে। জবানে খুলে বলেন আল্লাহু আকবার। বাবা বিদেশে থাকলে কত রকম মোবাইলে হোয়াটসঅ্যাপে কল করে খবর নাও। এ সন্তান বাবা যদি তোমার এলাকা থেকে দূরে কোথাও তাকে ইমো কলের মাধ্যমে খবর নাও, কিন্তু যারা আব্বা নাই তারা জিজ্ঞাসা করো, রে যুবক বলে তোমার যে বাবা নাই তোমার কি তোমার বাবার কথা মনে পড়ে না? সন্তান চোখের পানিগুলা ছাইরা দিয়া কানবে আর বলবে, আমার বাবা এমন একটা ঘরে ঘুমায়া গেছে রে, আমার আব্বার সঙ্গে কথা বলবো কেমনে, বাবা কবরে কেমন আছে আমি সেই খবরও জানি না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো
ছোট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা। বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। হে যুবকের দল, হে মুরব্বী বাবাজিরা, আজকে বুঝি বাবারে হারাইয়া মাহফিলের মধ্যে বসেছো। বাবার কথা কি তোমার বারবার মনে হয়? হ্যাঁ, মনে হওয়ার কথা, কারণ যেই বাবা চিরা লুঙ্গি পরে সময় কাটাইছে, তুমি সন্তানকে দামি লুঙ্গি কিনা দিছে, দামি জামা কাপড় কিনা দিছে। বাবারে যদি প্রশ্ন করতা, বাবা আপনি দি নতুন জামা কাপড় পরেন না, বাবা উত্তর দিত এখন আমার নতুন জামা কাপড় পরার বয়স না। বাবার অভাবের কথা বলতো না, বাবার কাছে যে টাকা নাই ওই কথাটা বাবা খুলে বলতো না। সন্তানের দল, ওই বাবা আজকে অন্ধকার কবরে, তোমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কিন্তু বাবারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, কারণ তোমার আব্বা জান অন্ধকার কবরে শুয়ে রইছে। এ যুবক, হে মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হে আমার বাবাজিরা, যাদের মা নাই, তুমি বুঝি এখন কাঁদতে পারো না, তোমার মা অন্ধকার কবরে। সন্তান একটা বার চিন্তা করো, ওই মা দুঃখিনী তোমারে কত কষ্ট করে মানুষ করছে। ঘরের মধ্যে মা জননী সর্বপ্রথম নতুন খাবারটা তুমি সন্তানরে খাওয়াইছে। আজকে ওই মা অন্ধকার কবরে, তোমার মা জননী ভালো কোনো খাবার খাইতে পারে নাই, কিন্তু সন্তান তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু তোমার মাকে 10 টাকার পান সুপারি কিনা তুমি খাওয়াইতে পারো না। তোমার মারে দামি একটা কাপড় পরাইতে পারো না, কারণ তোমার মা অন্ধকার কবরে। আরে কারে মার কইয়া ডাকবা, কারে আব্বা কইয়া ডাকবা? ওই মা বাবা তো আজকে অন্ধকার কবরে শুয়ে রইছে। এমনও সন্তান বসেছে যারা তাদের মা বাপকে জুদা করে দিছে, মা বাপরে ভাত খাওয়ায় না। তারা 4 ভাই 5 ভাই হইলে মা এক বেলায় ঘরে খায়, আরেক বেলা ওই ঘরে খাবার খায়। যদি 4 ভাই হয়, মা বাবা এক সপ্তাহ ঘরে খায়, আরেক সপ্তাহ ওই ঘরে খায়। কিরে তোমার মা কেন, তোমার বাবা কেন ফকিরের মতো এই দরজায় ওই দরজায় চায়া চায়া খাওয়া লাগবে? তোমার মা বাবা 7 দিনের বেশি 8 দিনের দিন তোমার ঘরের দরজায় গেলে তুমি মুখ দিয়া বলো আজকে আমার ঘরে না, আজকে ওই ঘরে খাবার। সন্তান, তোমার জীবনটা ব্যর্থ যদি তুমি তোমার ইনকামের টাকা তাইকা তোমার মারে না খাওয়াইতে পারো। এমনও সন্তান আছে রে, ভাত খাইতে কষ্ট হইতো, জীবন চলতে কষ্ট হইতো, মা বাবা তার মাথার পায়ের গাম মাথার গাম পায়ে ফালাইয়া সন্তান তোমার মানুষ করছে, কিন্তু আজকে তোমার হাজার হাজার লাখ লাখ টাকা তুমি তোমার মারে 1 লোকমা ভাত খাওয়াইতে পারো না। এ সন্তানের দলেরা, যারা তোমার মা বাপকে আলাদা করে দিছ, দাও তোমার পাও গুলা পারলে আমার সামনে দাও, আমি স্বামীর দাদা দিব্যা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। কারণ তোমার ওই মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া স্বামীর দাদা না, এর চাইতে বড় বড় ওলামাই কেরামের ওয়াজ শুনলে তোমার কোনো লাভ হবে না। কারণ ওয়াজ শুনবা যে আল্লাহরে খুশি করার জন্য, ওই আল্লাহ খুশি হয় তোমার মা বাবার খুশির মাধ্যমে। কারণ আল্লাহর নবী বলেছে, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহও সন্তুষ্টি হয়। তুমি তোমার মারে ভাত না দিয়া বউয়ের কথা শুই না মারে ধমক দিলা, বউয়ের কথা শুই না মা বাবার প্রতি অত্যাচার করলা, বৃদ্ধাশ্রমের মধ্যে দিলা। আল্লাহর কসম, ওই আল্লাহ তোমার প্রতি নারাজ হইয়া গেছে, ওই আল্লাহ তোমার প্রতি নারাজ হইয়া গেছে। সন্তানের দল, আজকে ওয়াদা করবা, বলে হুজুর আমরা আমাদের মা বাবার সঙ্গে যত অন্যায় করেছি, এখান থেকে বাড়িতে যাওয়ার পর
মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। ওরে সন্তান, মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কখন কবুল হবে জানি না, তবে একটা কথা বলতে পারি, যখন আগামীকালকে এলাকার দাড়ি পাকা মুরব্বীরা বলবে শামীম রাজা বাংলাদেশ থেকে আইসা আমাদেরকে ওয়াজ শোনায়া গেছে, আর আমার সন্তান ওয়াজ শোনার পরে বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে, বলো হুজুর আমি তো আমার মা বাবার সঙ্গে কোনো অন্যায় করি নাই, আমি কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? হ্যাঁ সন্তান, অন্যায় না করলেও মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। মা বাবার পায়ে ধরে মাপ চাইলে সন্তানের দাম কমে যায় না, মা বাবার পায়ে ধরলে মাপ চাইলে সন্তানের ইজ্জত কমে যায় না। এই জন্য বাবাজিরা আম্মা আব্বার পায়ে ধরার দরকার আছে না না? আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? অনেকে বলবে হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামি আমি করি না। আরে কেন করো না? হুজুর আমার কাছে লজ্জা লাগে, আমার কাছে শরম লাগে, এজন্য আমি আমার মা বাবার পায়ে ধরে সালাম করি না। আর আল্লাহর নবী শিখাইয়া দেয় পায়ে ধরে শুধু সালাম করবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা চুমা। আমার এলেম কালাম নাই, আমি সবচাইতে বড় মূর্খ, কিন্তু আমি যেই দিন থেকে আমার মা বাবার পায়ে চুমা দিছি, আমার আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিছে। দেশ বিদেশে মাহফিলে নিয়ে যায়, আল্লাহ আমার সম্মান বাড়াইয়া দিছে। এই সন্তান, কেন তুমি তোমার মার পায়ে চুমা দিবা? কেন তুমি তোমার বাবার পায়ে চুমা দিবা? শুনে নাও, আল্লাহর নবীর প্রখ্যাত একজন সাহাবী নবীজি রহমাতুল্লিল আলামিন নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসার পরে নবীজিকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথী বানাই আমারে মক্কায় নিয়ে যাবেন। নবী আমার জিজ্ঞাসা করে, ও সাহাবী কেন তুমি মক্কায় যাইবা? নবীজি আমি খবর পাইলাম মক্কা শরীফের চৌকাঠটার মধ্যে নাকি স্বর্ণ দিয়া মোড়ানো হয়েছে, আমি ওই মক্কার চৌকাঠে চুম্বন করার জন্য যাব। আমার নবী বলে কবুল করলাম। পরের দিন ওই সাহাবী আর মদিনাতে আসে নাই, দ্বিতীয় দিনও মদিনাতে আসে নাই, তৃতীয় দিন ওই সাহাবী মদিনাতে আসে নাই। আমার নবীজি চতুর্থ দিনের দিন রওনা করলেন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে। আর ওই সাহাবী আমার নবীর সামনে যায় দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল, আপনি যেদিন মক্কায় যাবেন আমারে আপনার সাথী বানায় নিয়ে যাইবেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি ডাক দিয়া কয়, সাহাবী আমি খবর পাইলাম বাড়িতে তোমার মা জননী অসুস্থ, তুমি তোমার মায়ের খেদমত করতেছ। ইয়া রাসূলুল্লাহ মক্কার চাইতে তো আমার মায়ের দাম বেশি না, মদিনার চাইতে মক্কার চাইতে তো আমার মায়ের সম্মান বেশি না? আমার নবী কয়, কয়লা নাম, অবশ্যই তোমার মায়ের দাম বেশি। ও মুসলমান, মক্কা যাওয়ার চাইতে মায়ের দাম কেন বেশি বললো? কারণ মায়ের মনে কষ্ট দিয়া মক্কায় গেলে তোমার হজ কবুল হবে না। এজন্য আশিক বলে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবীজি বলেন, আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। ওই সাহাবী বলে, নবী গো নবী গো নবী গো আপনি আমারে কেন নেন না? বলে, তোমার মা অসুস্থ। নবীজি আমি তো মক্কায় যাইয়া মক্কার চৌকাঠের মধ্যে চুম্বন করব। আমার নবী কয়, মক্কার চৌকাঠে কেন চুম্বন করবা? বলে, নবীজি মক্কারে সম্মান করলে জান্নাতে যাওয়া যাবে। আমার নবী বলেছে, তোমার মা কি এখনো বেঁচে আছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার মা বেঁচে আছে। বাড়ির মধ্যে যাইয়া মা জননীর কদমের মধ্যে চুম্বন করবা, মা জননীর পায়ের মধ্যে চুম্বন করবা। ওই মায়ের পায়ের মধ্যে চুম্বন
করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা। এ সন্তানের দলেরা, নবীর উম্মতের দলেরা, এই জন্য আপনারা বলেন আল্লাহরে খুশি করার জন্য মা বাবার কদমে ধরা, কদমে চুম্বন করার দরকার আছে না নাই? মা বাবার কাছে মাপ চাইবেন তো চাইবেন, ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবেন না, মা বাবার মনে কোনোদিন আঘাত দিবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর কাছে এটা কবুল হবে না, কারণ মা বাবা কষ্ট পাইলে স্বয়ং আল্লাহ কষ্ট পায়। এই জন্য একজন আশেক বলে, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো মায়েরই মনেতে। কত পাপী আছে যে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, মায়ের বাড়ি ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি যায়। মাকে রাখে কষ্টের মাঝে, আরে মাকে রাখে কষ্টের মাঝে, খেয়াল তো করে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এ আমার যুবক, আসাম চিনানালের বাবারা, আশেপাশে এলাকা এবং দূর দূরান্তের বাবাজিরা, তাহলে আপনারা বলেন আল্লাহর খুশির জন্য মা বাবার খুশি অর্জন করার দরকার আছে কিনা? আগামীকালকে এলাকার মা বাবারা যখন দোকানে বলবে, হে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, তখন মাহফিল সফল। যখন এলাকার মা বোনেরা একজন আরেকজনকে বলবে, হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মাহফিল সফল। অনেকে চিন্তা করতেছে, হুজুর আমি তো আমার মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মা বাবার কাছে মাপ চাইবো? হ্যাঁ, এটা আদব। তুমি সন্তান যখন তোমার মা বাবাকে সম্মান করবা, তোমার দেখা দেখি তোমার সন্তানও তার মা বাবাকে তোমাকে সম্মান করবে। এজন্য আমি আপনাদের কাছে কয়েকটা বিষয় বললাম। 1 নাম্বার আল্লাহকে ভয় করার কথা, 2 নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তা দিয়া দেয়। কথা বলেন না ঠিক না বেঠি? আর একটা সন্তানকে আলেম বানাইলে, ওই আলেম সন্তান দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে। আর 4 নাম্বার মা বাবা যদি ইন্তেকাল করে, সন্তান দোয়া করলে আল্লাহ ওই সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে। আল্লাহ যেন রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমাদের যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়। আর যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ যেন খেদমত করার তৌফিক দান করে। দোয়া করার আগে আমরা সবাই রহমাতুল লিল আলামিন নবীর সালাম দিব। আসলেন নবী এই দরাতে রহমত নিয়ে, ওই নবীকে তাজিম করতে আল্লাহ বলছেন কোরআনে, ইয়া নবী সালাম করেন না, করেন। লাগবে না, এটা থাক।
আপনার দিদার লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ويا حبيب الله روजा से हमको बुला लो और चेहरे नूरानी दिखा दो रोजा से पर्दा उठा दो चेहराए अनवार देखा दो या नबी जुरे जुरे या रसूल या हबीब सलावतुल्लाह नबीजीर पिता अब्दुल्लाह नबीजीर माता आमेना नबीजीर दूध माँ हालिमा नबीजीर रौज़ा मदीना या नबी या रसूल या हबीब या शफीअ المذنبين या राहतल आशिकीन नबी मरणे থাকি বয়ে কবরে যাই বয়ে হাসরে উঠি বয়ে পাই যেন আপনার দেখা नबी
हजरत इमाम हसन हुसैन जान देने की हालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत बेला विषम है बज में कदरिया चिश्तिया नक्शबंदी मुजाद्दिदिया चारों पीरे तरीक़त पेला हम मुस्तफा जाने रहमत बेला सलाम शम्अ बज हिदायत बेला सैयदी मुर्शिदी जार जार पीरो मुर्शिद इमामे अहले सुन्नत पे हम मुस्तफा जाने रहमत बेला सलाम शम्अ बज में हिदायत बेला या इलाही सदक़े नालैन पाक रसूल ये सलामी आजिज़ाना हो कबूल मदीने की चाँद हज़ारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला बिकमाल कशफ दुनिया हसनत वालिही बलगल उला बिकमालिही खशफत तुजा बिजमालिही हसनत जमिया फिसालिही नज़र में मदीना है बस मेरे जिंदगी ज़ुबा पर या रसूल अल्लाह ये है मेरे बंदगी रसूल खुदा से दिल को सलाम कहना और बागे मदीना से एक फूल तो फिलाए ना बलगल उला हसनत जमिया खिसालिही আমার বাবাজিরা বন্ধুরা কিছুক্ষণ আগে মা বাবার ওয়াজ করলাম অনেককে দেখলাম কান্না করতেছে অনেককে দেখলাম চোখের পানি পড়তেছে আপনার মা আপনার বাবা আপনাকে অনেক জায়গা সম্পদ দিয়ে গেছে যে জায়গা বিক্রি করলে লাখ লাখ টাকা হবে কিন্তু আপনার মা আপনার বাবা আপনার থেকে জায়গা সম্পদ নিয়ে যায় নাই আপনি সন্তানকে দিয়ে গিয়েছে এই সন্তানের দলেরা যাদের মা নাই যাদের বাবা নাই আপনারা একবার চিন্তা করে দেখেন আপনার মা বাবা যদি বেঁচে থাকতো মা বাবার পেছনে আপনি যদি মাসে 1000 টাকা করে খরচ করতেন 12 মাসে 12,000 টাকা মা বাবার পেছনে খরচ হইতো কথা বলেন না ঠিক না বেঠে মুসলমানের দল তোমার মা বাবাকে যদি তুমি মাসে মাসে ডাক্তার দেখাইতা মাসে যদি 1000 টাকা করে লাগতো তোমার মা বাবার পেছনে 12,000 টাকা তোমার খরচ হইতো ওই মা বাবা অন্ধকার কবরে মা বাবার সম্পত্তি যদি তুমি ভাড়া দিতা মাসে মাসে 5-10 হাজার টাকা যদিও পাইতা আম্মা আব্বাকে অন্ধকার কবরে শুয়ে রইছে ওই মা বাবার কবর আযাব যেন আল্লাহ মাফ করে দেয় এই চিনানাল জামে মসজিদ পুনর্নির্মাণ করা হবে একজন সন্তান বলে হুজুর আমার মা নাই মার জন্য দোয়া করবেন একজন সন্তান হুজুর আমার বাবা নাই বাবার জন্য দোয়া করবেন আরেকজন সন্তান হুজুর আমার মাও নাই বাবাও নাই মা বাবা সবার জন্য দোয়া করবেন 10,000 টাকা দিবেন একজন সন্তান নগদ পারলে নগদ দিবেন নগদ না পারলে বাকি দিবেন 1 মাস পর 2 মাস পর 5 মাস পর দিবেন অসুবিধা নাই 1 নাম্বার জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব উনি দান করে দিলেন 10,000 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো আলাউদ্দিন সাহেবের বংশের কবর আযাব মাফ করো কামাই রুজির মধ্যে বরকত দান করো আম্মা আব্বারে কবুল ও মঞ্জুর করে নাও 10,000 এটা পরে আরেকজন দাঁড়াইছে 10,000 টাকা দেওয়ার মতো কে যেন দাঁড়াইছিল কে 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 10,000 এখানে আরেকজন দাঁড়াইছে
10,000 দেওয়ার মতো আছে নাকি আরেকজন? হুজুর আমার মা নাই, মার জন্য দোয়া করবেন। হুজুর আমার বাবা নাই, বাবার জন্য দোয়া করবেন। মা বাবার জন্য দোয়া চাই। আর 10,000 টাকা আপনি নগদ পারলে নগদ দিবেন, নগদ না পারলে 1 মাস পর, 2 মাস পর, 5 মাস পর, 1 বছর পর দিবেন, কোনো অসুবিধা নেই। কে দিবেন? 2 নাম্বার 10,000 টাকা। হুজুর আমি মসজিদের কাজের জন্য 10,000 টাকা দিব। আছেন আর কোনো মায়ের সন্তান? ধন্য মায়ের ধন্য ছেলে, ধন্য বাবার ধন্য ছেলে, হাত তুলবেন। বলে হুজুর আমি 5,000 পারবো না, আমি আমার মা বাবার জন্য দোয়া চাই, আমি 10,000 পারবো না, 5,000 টাকা দিব। কে দিবেন? 1 নাম্বার এখন পারলে নগদ দিবেন, নগদ না পারলে 1 মাস পর, 6 মাস পর, 1 বছর পর দিবেন। কে দিবেন 5,000 টাকা মসজিদের কাজের জন্য? একজন দাঁড়াইবেন। 5,000 টাকা দেওয়ার মতো আছেন? নাম কি? সেলিমউদ্দিন ভাইয়ের মা বাবা আছে নাকি? পরে একটু 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 মাও নাই, বাবাও নাই। আমি আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেছে জনমের লাগিয়াই, আমি আর কারে আমি দেখি। আপনি বসেন, আর তাহলে আপনি সামনে দিয়ে একটা চেয়ার নিয়ে বসেন। একজন দান করছে সেলিম মিয়া 5,000 টাকা। 2 নাম্বার কবির বলো, কবির আমি বলি 10,000 সেলিম ভাই, মানে সেলিম ভাই 10,000। আল্লাহ কবুল করো সেলিম ভাই। জাকির ভাই, ডাক্তার জাকির হোসেন 5,000 টাকা। আল্লাহ কবুল। 10,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জাকির হোসেন ডাক্তার সাহেব উনি দিছে 10,000 টাকা। সেলিম ভাই 10,000 লেখছেন। আরেক সেলিম 10,000 টাকা। আরেক সেলিম 10,000। কোন সেলিম? এটাই সেলিম, এটা বুঝি সেলিম, এটা জাকির। নাম কি বাবা? রইসালি দান করে দিবে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রইসালির মনে আশা পূরণ করো, কামারে দিতে বরকত দাও, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দান করো। এরপরে কে দান করবে 5,000 টাকা? আছে নাকি? হাত বাড়াবেন। গ্রাম কোথায় রইসালি? নামবো মোকামরবন্দ। শাহাবুদ্দিন সাহেব কই? অরুণাচল থাকে আমার গ্রামের। শাহাবুদ্দিন ভাই দান করে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শাহাবুদ্দিন সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাইরুজির মধ্যে বরকত দান করো। শাহাবুদ্দিন ভাই যে আশা করে দান করেছে আশা পূরণ করো। এরপরে কে দিবে 5,000 টাকা? শরীফুদ্দিন 5,000। শোনেন আমি একটা কথা বলি, আপনারা আরেকটা খাতা এবং কলম নেন, আরেকটা খাতা এবং কলম নেন। দোয়া হবে, সবাইকে নিয়ে দোয়া করে আমরা বাড়িতে যাবো ইনশাল্লাহ। পরেন ইনশাল্লাহ। আমি বেশিক্ষণ না, আমার কাছে একটা আবদার আছে। আমি একটা গজল লিখেছিলাম এই গজলটা গাওয়ার জন্য, নাকি? আমার জায়গা হইব নে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হইব নি। চলতো নি? আর একজন 5,000 টাকা দিব। আর 5,000 টাকা দেওয়ার মতো কে আছে? আছে নাকি আর 5,000 দেওয়ার মতো? সবাই আমার সাথে বলেন কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে 12টা হরফ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোট হলো 24টা হরফ। কয়টা হরফ? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 24টা হরফ। এখানে হাজার মানুষের মধ্য থেকে 24 জন মায়ের সন্তান, বাপের বেটা চাই, যারা মসজিদের জন্য 2,000 টাকা করে দিবে 24 জন। 1 নাম্বার কোন মায়ের সন্তান? দাঁড়াও, খাতা কলম আরো নাও। এই খাতা কলম আরো নেন। নাম কি? আব্দুল গফুর, ফকিরা গ্রাম, মোকামরবন্দ। 2,000 বছর। তুমি বসো, একটু দাঁড়াও। একটা নাম কি? মোহাম্মদ আলী, বাড়ি কই? চিনানাল নিবাসী। হুজুর ও হুজুর, আরে তাড়াতাড়ি লিখতে হবে, বসেন। আপনার নাম? আলী হোসেন। আলাউদ্দিন, বাড়ি কই? আলাউদ্দিন গামারিয়া। উনি দিচ্ছে 2,000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন।
জাবলুল হোসেন চিনানাল, জাবলুল হোসেন চিনানাল নিবাসী 2000 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন। গিয়াসুদ্দিন দলুগাঙ্গর 2000 টাকা। কি আঙ্গর? গিয়াসুদ্দিন গিয়াসুদ্দিন দলুগাং নিবাসী 2000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর কর। তুই যে জামাই লেখা নাই বেটা গিয়াসুদ্দিন, তে যে কান্দা কানছে তার আম্মা, আম্মা বাসে নিবে, বাবা নাই মা আছে। গিয়াসুদ্দিন, গিয়াসুদ্দিন। এরপরে দিব 5 নাম্বার, 5 নাম্বার 2000 টাকা। ও ভাইদি নাম কি দেবো? নাম কি? নাম কি? নাম নেজামুদ্দিন, বাড়ি কই? সিনাহাল নিবাসী নেজামুদ্দিন 3000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এরপরে কে দান করবার 2000? 6 নাম্বার 2000 আসেননি? নজরুল ইসলাম 2000 টাকা, আল্লাহ কবুল করা, মঞ্জুর করো। নজরুল ইসলাম দিচ্ছেন, আল্লাহ নজরুল ইসলামের দান কবুল ও মঞ্জুর করো। মাহফিলে দিচ্ছ তো নাকি সবাই? দিক, আল্লাহ যেন কবুল করে। এরপরে কে দিবে 6 নাম্বার 2000 টাকা? নাম কি? ও বাবু, ওই যে নাম কি? আলিমুদ্দিন, বাড়ি কই? চিনানাল, আল্লাহ কবুল করা, আলিমুদ্দিন চিনানাল নিবাসী 2000 টাকা। 7 নাম্বার, আল্লাহর 7টা জাহান্নাম থেকে বাঁচার জন্য 7 নাম্বার গিয়াসুদ্দিনের বাবা মাশাআল্লাহ আমার মাস্টার আছে রিয়াজউদ্দিন ভাই, রিয়াজউদ্দিন ভাই, রিয়াজউদ্দিন ভাই তার বাবার নামে 2000 টাকা। রিয়াজউদ্দিন ভাই তার বাবার নামে 2000 টাকা, আল্লাহ কবুল করো। মাস্টার আনসার আলী গামারিয়া লালচলা 2000 টাকা। মাস্টার আনসার আলী মাস্টার মোহাম্মদ আনসার আলী সাহেব উনি দান করে দিবে 2000 টাকা। লালচলা লালচলা আনসার আলী মাস্টার সাহেব 2009 নাম্বার, সরি কলাগ্রাম নইমুদ্দিন 2000 টাকা। কলাগ্রাম নিবাসী নঈমুদ্দিন 2000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নঈমুদ্দিনের মনের আশা পূরণ করো, বংশের কবরাদত মাফ করো, কামাই দিতে বরকত দাও। 10 নাম্বার 2000, 10 নাম্বার হুজুর 10 নম্বর উত্তর খালাসুফ সৈফুদ্দিন 2000 টাকা। সৈফুদ্দিন উত্তর কালাসুব, সৈফুদ্দিন দিব 2000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও। সৈফুদ্দিন সাহেবের বংশের কবরাদত মাফ করো, আল্লাহুম্মা আমিন। তাজিমুদ্দিন 1500 টাকা। তাজিমুদ্দিন, ও তাজিমুদ্দিন কোনটা? এটা তুমি নি তাজিমুদ্দিন? কে? তাজিমুদ্দিন 1500 টাকা, তার মার নামে তাজিমুদ্দিন 1500, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তাজিমুদ্দিনের মনের আশা পূরণ করো। চিনানাল আসুননি 11 নাম্বার, 11 নাম্বার আর কে দিবে? 11 নাম্বার লেখা চলে, লেখা চলে। আর আসুননি কেউ? আলিমুদ্দিন আলিমুদ্দিন সাহেব বাড়ি কই? চিনানাল চিনানাল নিবাসী আলিমুদ্দিন সাহেব উনি দান করে দিবে 2000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। আলিমুদ্দিন সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবরাদাত মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। এরপরে কে দান করবে 2000 টাকা? আছে নাকি? 12 নাম্বার